জেলিয়াখালীতে পৌঁছেছেন শুভেন্দু অধিকারী, সেই ছবি সরাসরি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। দেখতে পাচ্ছেন জেলিয়াখালীতে শুভেন্দু অধিকারী, তাকে ফুল মালা দিয়ে যেমন বরণ করে নিচ্ছেন সেখানকার বাসিন্দারা, শুধু তাই নয়, চারিদিক থেকে পুষ্প বৃষ্টি বলা যেতে পারে। সেখানে মহিলা থেকে শুরু করে পুরুষ থেকে শুরু করে গ্রামবাসীরা আনন্দে মেতে উঠেছেন, কারণ গতকাল রাতে গ্রেপ্তার এই সন্দেশখালীর ত্রাস দুর্বৃত্ত শেখ শাহজাহান এবং তার গ্রেপ্তারের পর গোটা সন্দেশখালী আনন্দে মেতে উঠেছে। এবং আজ জেলিয়াখালীতে ইতিমধ্যেই পৌঁছেছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী তিনি ইতিমধ্যেই জেলিয়াখালীতে, সেই ছবি আমরা সরাসরি তুলে ধরছি এবং তাকে স্বাগত জানাচ্ছেন সেখানকার গ্রামবাসীরা। পুষ্প বৃষ্টি কার্যত, ফুল মালা দিয়ে তাকে স্বাগত জানানো হয়। আদালতের অনুমতি নিয়েই আজ তৃতীয়বারের জন্য সন্দেশখালীর এই জেলিয়াখালীতে পৌঁছলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। জেলিয়াখালী যাওয়ার যে শর্ত সাপেক্ষে অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট, সেই অনুমতি পাওয়ার পরেই জেলিয়াখালীতে পৌঁছলেন শুভেন্দু অধিকারী। তাকে বরণ করে নিচ্ছেন গ্রামবাসীরা, সাদরে আমন্ত্রণ জানাচ্ছেন তাকে। এবং পাশাপাশি আরও একটি ছবি দেখাচ্ছি আপনাদের, যেই শেখ শাহজাহান গতকাল রাতে যাকে গ্রেপ্তার করা হয়েছে, 56 দিন পর গ্রেপ্তার, এবং তারই গ্রেপ্তার নিয়ে একাধিক প্রশ্ন সামনে উঠে আসছে। একজন গ্রেপ্তার, তার পাল্টা একাধিক প্রশ্ন, অনেকগুলো প্রশ্ন উঠে গিয়েছে। রাজ্য পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে, রাজ্যের আইন শৃঙ্খলা প্রশ্নের মুখে। পাশাপাশি আজ আদালতের অনুমতি পেয়েই জেলিয়াখালীতে পৌঁছলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এবং তাকে পেয়ে সেখানকার মানুষেরা আপ্লুত, খুশি, আনন্দিত, উচ্ছ্বসিত। সেই ছবিটা আমরা তুলে ধরছি আপনাদের সামনে। দেখুন কি ছবি। আর যে সন্দেশখালীর ত্রাস ছিল, তাকে গতকাল রাতে অবশেষে গ্রেপ্তার, এবং তার গ্রেপ্তারে নিয়ে আবারও বলবো একাধিক প্রশ্ন। বিরোধী রাজনৈতিক দল থেকে শুরু করে ওয়াকিবহুল মহল, তারা প্রত্যেকেই প্রশ্ন তুলেছে এই গ্রেপ্তারি নিয়ে। শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে 56 দিন সময় লেগে গেল, যেখানে আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, দলের সেকেন্ড ইন কমান্ড, তার মন্তব্য, তার 2 থেকে 3 দিন পর কুণাল ঘোষের মন্তব্য তৃণমূল মুখপাত্র, এবং তার পরবর্তী সময় আমরা দেখলাম কুণাল ঘোষ বলেছিলেন 1 সপ্তাহের মধ্যে গ্রেপ্তার হবে, এবং তার 2 দিন পর গ্রেপ্তার। আমাদের সঙ্গে রয়েছে জেলিয়াখালী থেকে সরাসরি আমাদের প্রতিনিধি সুদীপ্ত পাল। সুদীপ্ত, জেলিয়াখালীতে শুভেন্দু অধিকারী, তাকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছেন গ্রামবাসীরা, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। তুমি রয়েছো এই মুহূর্তে, ছবিটা আরো একবার তুলে ধরো। জেলিয়াখালীর কাছেই পিঁপড়ে মাথা যে গ্রাম আছে, সেই গ্রামেতে আমরা রয়েছি। এখানে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু গ্রামেতে পরিদর্শন করছেন, সাধারণ মানুষের সাথে কথা বলছে, এবং শুভেন্দু অধিকারীকে হাতের সামনে পেয়ে কিন্তু উচ্ছ্বাসে ফেটে পড়েছেন সাধারণ মানুষ। তারা কিন্তু শুভেন্দু অধিকারীকে গাঁদা ফুল দিয়ে স্বাগত জানাচ্ছেন, এবং মহিলারা কিন্তু জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে, এবং বেশ কিছু মহিলা তারা কিন্তু নিজেদের অভাব অভিযোগও তুলে ধরেছে। এবং আমরা যখন প্রথম থেকেই এসছি, রাস্তায় কিন্তু একাধিকবার দেখা গেছে শুভেন্দু অধিকারীর গাড়ি থামিয়ে তাকে কিন্তু স্বাগত জানাচ্ছেন স্থানীয় বিজেপি কর্মীরা। তাকে নানানভাবে এক জায়গায়, সেখানে শুভেন্দু অধিকারী গাড়ি থেকে নেমে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন। গ্রামবাসীরা তার কাছে অভিযোগ করে যে তাদের জমি কিভাবে বেহাত হয়ে গেছে, এইরকম বিভিন্ন অভিযোগ নিয়ে তিনি কিন্তু এই মুহূর্তে এসে পৌঁছেছেন জেলিয়াখালীতে। এবং যে ঘাট আছে রামনগর, সেই রামনগর ঘাট থেকে তিনি নৌকা করে কিন্তু এই জেলিয়াখালী গ্রামে এসে পৌঁছন। তার আগেই কিন্তু একবার শুভেন্দু অধিকারীর কনভয়কে আটকানো হয়, এবং সেখানে পুলিশের যুক্তি ছিল যে তার সই আপডেট করার, এবং তার জন্য তার সইয়ের প্রয়োজন অরিজিনাল, এই কারণে তাকে আটকানো হয়। পরে পুলিশের সাথে কথা বলার পর পুলিশ সেই যেভাবে আটকে ছিল সেটা কিন্তু প্রত্যাহার করে নেয়। এবং তারপর শুভেন্দু অধিকারী কখনো পায়ে হেঁটে, কখনো গাড়িতে চড়ে, কখনো মিছিল করে, কখনো টোটোয় চেপে তিনি কিন্তু এই মুহূর্তে ঘুরছেন। এবং রামপুর ঘাট থেকে তিনি কিন্তু লঞ্চে করে, ছোট বোট লঞ্চে করে তিনি কিন্তু এই জেলিয়াপাড়ায় আসেন, এবং পিঁপড়েখালী যে গ্রাম আছে সেখানে ঘুরছেন, সাধারণ মানুষের সঙ্গে কথা
বলছেন। এবং এই মুহূর্তে আমরা যে ছবি দেখতে পাচ্ছি, আমার ক্যামেরা পার্সন সন্দীপ পাল যে ছবি এই মুহূর্তে দেখাচ্ছে, বিজেপির যারা কর্মী আছেন তারা প্রত্যেকের হাতে কিন্তু জয় শ্রীরাম লেখা পতাকা রয়েছে এবং তারা টোটোয় চেপে এবং কখনো কখনো রাস্তায় নেবে, কেউ বাইকে, সবাই কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারীর সঙ্গে যাচ্ছেন। প্রত্যন্ত গ্রাম, যেখানে রাস্তাও কিন্তু ভালোভাবে নেই, এতটাই সরু রাস্তা, সেখান দিয়েই কিন্তু শুভেন্দু অধিকারী যাচ্ছেন সাধারণ মানুষের সাথে। দুধারে যেসব সাধারণ মানুষের গ্রাম আছে, ঘর আছে, মহিলারা সেখান থেকে বেরিয়ে আসছেন, তার সঙ্গে কথা বলছেন। সব মিলিয়ে কিন্তু এই যে চ্যালেঞ্জ, এটা বড় প্রথম থেকেই যেটা বিজেপির কাছে চ্যালেঞ্জ ছিল এই সন্দেশখালী, এবং একাধিকবার তার এই একেবারেই সুদীপ্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। একদিকে জেলিয়াখালীতে শুভেন্দু অধিকারী পৌঁছেছেন, গ্রামবাসীদের সঙ্গে কথা বলছেন, তারা তাকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছেন, স্বাগত জানাচ্ছেন। পাশাপাশি আপনাদের যে ছবিটা দেখাবো যে সন্দেশখালীর এই জেলিয়াখালীতে সেখানে গঙ্গা জল দিয়ে শুদ্ধিকরণ করা হচ্ছে গ্রামবাসীদের তরফে। সরাসরি রয়েছে আমাদের সঙ্গে আর এক প্রতিনিধি মফিজুল। মফিজুল, তুমি যেখানে রয়েছো সেখানে ছবিটা এই মুহূর্তে কি তুলে ধরো? প্রিয়াঙ্কা, সন্দেশখালীতে এই মুহূর্তে মহিলারা তারা মিষ্টিমুখ করছে। দেখো, এই ছবি দেখাবো, শাহজাহান শেখ গ্রেপ্তার হওয়ার আনন্দে তারা কিন্তু কার্যত এখানে মিষ্টিমুখ করছেন, আবির খেলছেন।